আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশাবাদী আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা হাজির হলাম নতুন এক জীবন পরিবর্তনকারী গল্প নিয়ে। আপনি এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখলে আপনার জীবনের অবস্থান নির্ণয় করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি গল্পে প্রবেশ করা যাক। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একটি ব্যক্তিকে ডাকলেন, তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে প্রবেশ করো এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আমার সামনে এসো। তুমি যদি ঝুড়ি ভরে ফল নিয়ে আসতে পারো, আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো, বাগানের যে অংশ তুমি অতিবাহিত করবে সেখানে তুমি আর ফিরে যেতে পারবে না। লোকটি মনে করলো এটি তো কোনো কঠিন কাজ নয়। সে দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো। দেখলো গাছে গাছে বিভিন্ন ফল রয়েছে, নানা জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের অংশে গেল। এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবলো, আচ্ছা থাক, সামনের অংশে গিয়ে দেখি, হয়তো সেখানে আরও উন্নত মানের ফল পাওয়া যেতে পারে। সেখান থেকেই ফল নিয়ে ঝুড়িটি ভরে ফেলব। কিন্তু সামনে এসে পরের অংশে দেখলো এখানে আসলেই উন্নত মানের ফল পাওয়া গিয়েছে। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল নেওয়া যেতে পারে, কিন্তু পরক্ষণেই সে ভাবতে লাগলো যে সবচেয়ে ভালো ফল দিয়েই তার ঝুড়িটি পরিপূর্ণ করবে। তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। কিন্তু এখানে এসে দেখলো যে ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি মুখ দেখাবো? ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমাদের আমল নামা সহ দুনিয়াতে প্রবেশকারী হিসাবে তুলনা করা যেতে পারে। আমাদের এখানে ন্যাক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে, কিন্তু আমরা প্রতিদিন ভাবি আগামীকাল থেকে আমরা আরও ভালো ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে আমাদের জীবনের আগামী দিন আর আসবে না। এভাবেই আমরা শূন্য হাতে আল্লাহর সামনে একদিন হাজির হয়ে যাব। এজন্য মুফতি তাকি ওসমানী রহমতুল্লাহি আলাইহি বলেন, জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে, জীবন কেটে যাচ্ছে, জানা নেই বয়সের আর কতটুক বাকি। সুতরাং ন্যাক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথেই তা করে ফেলা আমাদের জন্য শ্রেয়। কে জানে কিছুক্ষণ পর মনের এই আগ্রহ থাকবে কিনা। এটাও জানা নেই একটু পরে আমরা বেঁচে থাকবো কিনা। যদিও বেঁচে থাকি, হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা আমাদের সামনে এসে পড়বে। অতএব ন্যাক কাজ যখনই করতে মন চায় তখনই আমাদের করে নেওয়া উত্তম, জীবন থেকে ফায়দা লুটে নেওয়া উত্তম। তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহ দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতেই যখন সুযোগ পাওয়া যায়, তখনই নেকি নামক ফল দিয়ে আমাদের ভরে ফেলা উচিত। পরের সময় পাওয়া যাবে কি না তা জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই গল্পটি বোঝার তৌফিক দান করুক এবং জীবনের সমস্ত ন্যাক আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।